কি মোদিদা আপনি কি বলছেন? পুরো মোদি একদম সত্যি। মোদি কি বলছেন বলুন। দেখ মোদিকে। গুড মর্নিং বন্ধুরা, আমরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। একটা উবের বুক করেছি, উবেরটা আমাদের সঙ্গে থাকবে। আমরা যাচ্ছি ইয়ারকাড তামিলনাড়ুতে, কর্ণাটকে নয়। আমরা ব্যাঙ্গালোর থেকে যাচ্ছি। ইয়ারকাডের দূরত্ব হচ্ছে 230 কিলোমিটার মতন, আর লাগবার কথা 5.5 ঘন্টা। দেখা যাক সকালে কতক্ষণ লাগে। খুব সুন্দর রাস্তা, ছোট ছোট পাহাড়, সেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। মাঝখানে একটু তেষ্টা পেয়ে গেল, চায়ের তেষ্টা। গাঙ্গুলিবাবু একটু চা খাচ্ছে, আমি একটু ঠান্ডা খেলাম। ইয়ারকাড তামিলনাড়ুর একটা হিল স্টেশন। এটা হচ্ছে ইস্টার্ন ঘাটের অংশ আর কি। আর সারা বছরই এখানে মোটামুটি ঠান্ডা থাকে, সেরকমই শুনে যাচ্ছি আর কি। আর একটা হচ্ছে এখানে কফি প্লান্টেশন হয়। ক্লাইমেটটা তো সারা বছরই ভালো। আমরা চলে এসেছি একটা টোল, পালায়াম টোল, সেখানে টোল দেওয়া হলো। একটা স্টেট থেকে আর একটা স্টেটে যাচ্ছি, যার জন্য বেশ অনেকটাই টোলের কস্টিং পড়ছে। এগুলো ড্রাইভার দিয়ে দিচ্ছে, পরে আমাদের পে করতে হবে। তাছাড়া ইয়ারকাডে তো ইয়ারকাড লেক আছে, কফি প্লান্টেশন হয়, কিলিউর ফলস আছে, অনেকগুলো মানে স্পট রয়েছে। শুনে গেছি, যাচ্ছি আর কি, যেগুলো খুবই সুন্দর। চলে এসেছি মোটামুটি সালেমের কাছে। সালেম হচ্ছে ইয়ারকাডের ফুট হিলস আর কি। খুব সুন্দর গাছগাছালিতে ভরা। সেখান থেকে ঘাটি শুরু হবে কিছুটা গিয়ে। এবার আমরা পাহাড়ে উঠছি। অনেকগুলো হেয়ারপিন রয়েছে, 20টা হেয়ারপিন আছে, 39 মিনিট। সবগুলোতেই সুন্দর করে বলা আছে যে কত নম্বর হেয়ারপিন তুমি যাচ্ছ। কি সার্ভার রয়্যাল, রাস্তা সুন্দর, কিন্তু এই বাঁকগুলো কিন্তু বেশ মানে স্টিফ আর কি, একটু আস্তে গাড়ি চালানোর দরকার। রাস্তার ধারে প্রচুর বাঁদর রয়েছে। ইয়ারকাড কিন্তু এটা নিচু নয়, 5000 ফিট মানে সি লেভেল থেকে বেশ উঁচু, যার জন্য সারা বছরই ঠান্ডা থাকে। কিন্তু ওয়াটারফলগুলো সিজনাল, মানে বর্ষাকালের বর্ষার জলে পুষ্ট আর কি। তো আর একটা জিনিস হচ্ছে, আমরা এখানে বুক করেছি, আমাদের তো সবই হঠাৎ হঠাৎ, যার জন্য আমরা বুক করেছি টিটিডিসি, তামিলনাড়ুর যে ট্যুরিজমের যে ওদের হোটেল। ওপর থেকে দেখা যাচ্ছে নিচেটা সালেম শহরটা। তো আমরা একদম লাস্টে বুক করেছি বলে আমরা মিনি ডাবল বেডেড রুম পেয়েছি, যেটার ভাড়া কিন্তু বেশ কম, 1700 সামথিং। পুরো ট্যাক্স আছে। দেয়ালটা ভালো রং করেছে। তাছাড়া অন্য সব ঘরই কিন্তু বুকড। তো সেই নিয়ে একটু চিন্তায় আছি, যার জন্য আমরা 2টো ঘর বুক করেছি। কারণ মিনি রুম বলছে, ধরেই নিচ্ছি যে রুমগুলো ছোট হবে, খাটো হয়তো ছোট হবে। প্রাকৃতিক দৃশ্য কিন্তু অসাধারণ, খুব সুন্দর এই রাস্তাটা। এই রাস্তাটা যেতে যেতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পাহাড়ি রাস্তা, সেটার কথা মনে পড়ছে। অ্যাকচুয়ালি পাহাড়ে যাত্রাপথটাই আসল ডেস্টিনেশনের থেকে, আমার অন্তত তাই মনে হয়। খুব উপভোগ করছি এই রাস্তাটা। বাইকার্স, দুধারে জঙ্গল, প্রচুর জঙ্গল, আর দূরে দেখা যাচ্ছে কফি প্লান্টেশন হয়ে রয়েছে। দেখুন কি সুন্দর দৃশ্য।
রাস্তায় অনেক জায়গায় কাজ হচ্ছিল হাইওয়েতে, যার জন্য আমাদের একটু টাইমই লাগলো। আমরা এসে পড়লাম টিটিডিসির যে থাকবার জায়গায়। বাবান সমস্ত সই সাবুত করছে, রবীন্দার আমি বসে আছি। সরকারি জায়গাগুলো যেরকম হয়, খুব বড় ছড়ানো জায়গা। এই যে ঘর, মিনি ডাবল বেডেড রুম বলেছিল বলে একটু চিন্তায় ছিলাম, কিন্তু খুবই সুন্দর ঘর। হ্যাঁ, ঘরটি ছোট, কিন্তু খাটের সাইজ একদম ঠিকঠাক। ওয়ার্ড্রব রয়েছে, সুন্দর আয়না রয়েছে, টেবিল রয়েছে, পুরো সম্পূর্ণ কিট দেওয়া আছে, জল দেওয়া আছে। আর ব্যালকানি রয়েছে পাশে, ব্যালকানিতে বসার চেয়ার রয়েছে, সুন্দর ব্যালকানিটাও। দেখি বাথরুমটা কীরকম, কারণ বাথরুমটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। বাথরুমটাও কিন্তু যথেষ্ট সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বড়, গ্রিজার, কমোড সবই রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সবথেকে বড় কথা। এই রুমটা রবীন্দার আমি থাকছি। পাশের সেম রুমে বাবান থাকছে। বাবানের রুমে গিয়ে কিটটা খুলেছি, সবই দিয়েছে, দুটো করে ব্রাশ, মাজন, তেল, শ্যাম্পু, সাবান, চিরুনি, সব কিছুই রয়েছে। মোটামুটি কিটটা বেশ ভালো, ব্রাশ, সব কিছু। মশা থাকতে পারে, জঙ্গল এরিয়া বলে মসকুইটো একটা রিপেলেন্ট দিয়েছে। এইটা হচ্ছে ডিলাক্স, কেউ একজন ছেড়ে গেছে, পরিষ্কার হচ্ছে। নো প্রবলেম। বালকনি দ্যাট সাইড, আমি তাই দেখে গেলাম, আপনাদেরও দেখালাম। এটা কিন্তু বেশ সুন্দর। ওটা একটা বসার জায়গা, আলাদা ঘর ছিল, আর একটা বেডরুম, খুব সুন্দর। যাই হোক, এবারে পাইনি, ভবিষ্যতে যদি কখনো আসি দেখা যাবে। বেরিয়ে পড়লাম একটু ফ্রেশ হয়ে বাইরেটায়। খুব সুন্দর বাগান, চারিদিকে গাছগাছালিতে ভরা। এদের ইউথ হস্টেলও রয়েছে, ঠিক আমাদের বিল্ডিংটার পরেই রয়েছে ইউথ হস্টেল। বার আছে, টুকটুক টুকটুক করে চারপাশটা দেখছি। চলে এসছি লাঞ্চ করতে। প্রথমে কেকটা একটু খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপর ছবি তুলেছি। কোনো একজন স্টাফের ছেলের জন্মদিন ছিল, আমাদের কিছু যাবে। ঠিক আছে, এটা রাসাম, এটা কারি, রুটিও আছে, দই, মিষ্টি, রবীন্দ্রবাবুর কি রুটি, চাল, দই, একটা কি রায়তা। সকালে লাঞ্চে থালি ছাড়া কিছু পাওয়া যাবে না। এই যে ডিলাক্স রুম, ডাবল বেডরুম, সব রুমের কি কি দাম সেগুলো দেওয়া রয়েছে। রবীন্দ্রা ফুল কুড়িয়ে এনেছে। আদর খাচ্ছে, চোখ বুঝে যাচ্ছে। অত জোরে জোরে হাতটা দিও না, ও ছোট্ট প্রাণী, তোমার ওই অত মনের হাত ওর লাগবে না। যেখানেই কুকুর দেখে সেখানেই এরা আদর করতে নেমে পড়ে। কাজটাও হয়ে যাবে। কি সুন্দর গাছটা দেখেছিস, অপূর্ব। এগুলো কটেজ গুলো বোধহয়। বাবা ডাকছে কোথায় রে, গলার কি জোর, টি টি টি। এই দিকটাও অনেক কটেজ রয়েছে, কিছু লোক বোধহয় চলে গেছে, পরিষ্কার করা হচ্ছে। বেশ বড় জায়গাটা অ্যাকচুয়ালি। এইগুলোও খুব সুন্দর, ঝুলা ফুলা আছে। বাহ, এই রাস্তাটাও বেশ, তো অনেক কটেজ।
বাহ, কি সুন্দর গাছ। কি বিশাল বিশাল সাইজ, কি গাছে ফুল রে, উফ অসাধারণ। একদিকটায় ঘুরে আমরা আরেক দিকটায় গেলাম, যাচ্ছি আর কি। সেদিকটাও কিন্তু কটেজ রয়েছে, প্রচুর কটেজের সংখ্যা অ্যাকচুয়ালি, অনেকটা বড় প্রপার্টি। এদিকেও আছে, দেখতে পাচ্ছি বোট হাউস লেখা। এদের হয়তো কোনো বোট হাউস বা হাউস বোট টাইপের কিছু ছিল, কিন্তু এখন আর নেই, কারণ ওয়েবসাইটেও দেখিনি। যাই হোক, প্রচুর ফুল, ভীষণ সুন্দর সুন্দর ফুল। ওই দেখ বসে আছে, নীল ফুলটা দেখ না কি অপূর্ব। ঘুরতে এই যে নীল কালারের, বসে যদি আপনি রিল্যাক্স করেন তাহলে কিন্তু একটা দিন কেটে যাবে। মাটিটা বোধহয় ভালো, জানি না, নানান রং বেরঙের ফুল ফুটে আছে। আর ওয়েদারটাও বেশ ভালো, গরমও নেই, খুব ঠান্ডাও না। একটু রেস্ট নিয়ে নিলাম, তারপর রেডি হয়ে গেছি, লেকের ধারে যাব। এইটা হচ্ছে আমাদের হোটেল যাওয়ার যে পথটা, বেরিয়েই এই লেকের পথটা আছে। এখানে বোটিং হয়, ইয়ারকার্ড লেক যেটা, প্রচুর লোকজনও এসেছে। আর বিভিন্ন রকম বোটিং আছে আর কি, পাডেল বোটিং, তারপরে ওরাই রো করে দেবে, রোয়িং, সেরকম বোটিং, আপনি নিজে করবেন সেরকম বোটিং, বিভিন্ন রকম বোটিং, তার বিভিন্ন রকম দাম। টিকিট কেটে ওরা স্লিপ দেয়, সেই স্লিপ অনুযায়ী ওয়েট করতে হয় এবং পরপর সেই স্লিপ অনুযায়ী আপনাকে ঘুরিয়ে আনবে। তো আমরা যে দাঁড় টানা যেটাকে বলে, সেই একটা বোট নিয়েছি। এখন আমাদের টার্ম আসেনি, ওই জন্য আমরা ঘুরছি, একটু আশপাশগুলো দেখছি। খাবার দোকান আছে ভেতরে, হালকা পুলকা খাবার আর কি, টুকটাক। একটা বোট ফিরে আসছে, এখানে আমরা দাঁড়িয়ে আছি। এই যে এরকমভাবে সবাই দাঁড়িয়ে থাকবে, পরপর নাম্বার অনুযায়ী ওরা ডেকে নেবে, সেই নাম্বার অনুযায়ী উঠতে পারবেন। আমাদের বোট এসে গেছে, আমাদের বোটে উঠে পড়েছি। এটা 15 মিনিটসের একটা রাইড, 200 টাকা করে নিল। ভালো, কলা দিয়ে যাচ্ছি, বীজ দেখতে দেখতে যাচ্ছি। মোদিদা, আপনি কি বলছেন? পুরো নদী একদম সত্যি। মোদি কি বলছেন বলুন। দেখ মোদিকে। বেশ রিল্যাক্সিং কিন্তু এই যে বোটিংটা, ওয়েদারটাও খুব ভালো, বৃষ্টি বাদলা নেই, রোদ্দুরও নেই, বেশ এনজয় করছি। পুরো একটা মাঝখানে একটা দ্বীপ আছে, সেইটাকে পুরো পাক দিয়ে আসে আর কি বোটগুলো। জঙ্গল, লেক, এইসবের জন্য এই ইয়ারকার্ডকে লেক ফরেস্টও বলে। তো সত্যিই লেক ফরেস্ট, যেরকম লেক সেরকম জঙ্গল, একেবারে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। অনেকগুলো দেখার জায়গা আছে, অনেকগুলো পয়েন্ট আছে। তো আজকে তো আর সময় নেই, যেহেতু আমরা অনেকটা দেরি করে পৌঁছেছি। আগামীকাল ইচ্ছা আছে যে সেগুলো ঘুরবো। এখানে ছবি তুলে দেয়, আমরা নেমে এসছি, আশপাশটা ঘুরছি, আর সেই ছবি এমনি বাঁধিয়েও দেয় ম্যাগনেটে। যে আমরা যে রেফ্রিজারেটরের উপরে যে ম্যাগনেট লাগাই, সেই ম্যাগনেটে ছবি করে দেয়।
বেশ সুন্দর। তো আমরা একটা ছবি তুলেছি, সেই ছবিটা ম্যাগনেটটা হাতে পাবো, সেই জন্য ওয়েট করছি আর কি। রবীনবাবুকে তো ছবি তোলার জন্য পাওয়াই যায় না, মোটামুটি এখানে তাকে পাওয়া গেছে। আমি টপাটপ 2-4টে ছবি তুলে নিয়েছি। এইটা হচ্ছে একটা ভিআইপি বোর্ড, মনে হয় সেরকম কেউ এলে বোধ হয় এটায় চড়ানো হয়। এই যে এইখানটা ছবি তুলে ওরা বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম দাম, সাইজ আছে, ছবিগুলো বাঁধিয়ে দেয়। ম্যাগনেটে যেটা, সেটা হচ্ছে 200 টাকা। আমরা নিয়ে নিলাম আমাদের ছবি, ফিরে যাচ্ছি। দুধারে অনেক খাবারের দোকান আছে। এই তো আমাদের পিছনের গেটটা রে বাবান, তাই না? এই যে দেখুন, এই রাস্তাটা আবার ঘোড়ার উপরে চড়ায়, উটের উপরে চড়ায়। গিয়ে আরেকটি জায়গা, এই জায়গাটাতে ওই যে মাঝখানে যে দ্বীপটা যাওয়া যায়, 20 টাকা এটার টিকিটের মূল্য। ঢুকে গেলাম, মাঝখানে ব্রিজ করা রয়েছে দেখুন, এই যে তলায় লেকটা রয়েছে। তো সেই পার্কটায় আমরা যাচ্ছি। এখানে আবার দেখলাম এক ভদ্রলোক কি সুন্দর স্কেচ করছেন, এসব আছে আর কি। এখানে ছবি তোলার ব্যাপারও রয়েছে। বিশাল বড় বড় গাছ রয়েছে। বাচ্চাদের জন্য পার্ক, বড়দের জন্য বসার ব্যবস্থা, বেশ লেক ফেসিং, সুন্দর জায়গাটা এবং বেশ বড়। কিন্তু এখানটায় খাবার দাবার কিছু মানে বসেনি, এবং সেটা বোধহয় বারণই। একটা জায়গায় দেখলাম অ্যাডভেঞ্চারের বিভিন্ন স্পোর্টের জায়গা রয়েছে, সেটার আলাদা টিকিট কেটে ঢুকতে হয়। চারপাশটা বেশ সাজানো গোছানো। খানিকক্ষণ চারপাশটা ঘুরছি। আর আমার এই ভিডিওটার জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকছে, ভালো লাগলে একটা করে লাইক দেবেন, অবশ্যই কিছু কমেন্ট করার থাকলে করবেন, আর সাবস্ক্রাইব বাটনটায় প্রেস করে আমাকে একটু উৎসাহ দেবেন, তাহলে আমার একটু আগ্রহ হবে, আপনাদের সুন্দর সুন্দর জায়গা আমি দেখাতে পারবো। এই দেখুন, সব জায়গায় বাচ্চাদের একই রকম কাজ। চারপাশটা কিন্তু বেশ ভালো। এইখানে হচ্ছে যে অ্যাডভেঞ্চার স্পোর্টগুলো রয়েছে বিভিন্ন রকম। আমরা ঢুকলাম না, বাইরে থেকেই একটু দেখলাম, একটু ছবি তুললাম। এখানে আলাদা টিকিট কেটে ঢুকতে হয়। যারা বাচ্চা নিয়ে এসছে অনেকেই এটা এখানে ঢুকছে এবং বাচ্চারা সেগুলো করছে। এখান থেকে আজকের রাত্রিটা আমরা রিল্যাক্স করেই কাটাবো। কালকে বাকি ইচ্ছে আছে, বাকি পয়েন্টগুলো যেগুলো দেখার সেগুলো দেখব। এই যে জায়গাটিতে ঢোকার মুখে এরা অনেক রকম যে পাহাড়ি অনেক রকম জিনিস বিক্রি করছিল, মধু বা ইত্যাদি আর কি, জঙ্গলের, সেগুলো আমরা নিয়ে আমাদের রিসর্টে আর কি আমরা ফিরে এসেছি। খুব সুন্দর আলো টালো জ্বলে উঠেছে। একটু বসে তারপর আমরা বেরিয়ে গেলাম বাইরে। লেকের ধারে প্রচুর রেস্টুরেন্ট আছে। একটি রেস্টুরেন্টে আমরা একটু চা, মোমো এসব খাবার জন্য, এরকম লেক সাইডে অনেক রেস্টুরেন্ট রয়েছে এবং সেগুলো একদম ভরপুর আর কি। যেহেতু ছুটির দিন আজকে, শনিবার, লোকজন এসছে এবং অনেক লোকজন আর কি। অনেকগুলো রেস্টুরেন্টে আমরা জায়গা পেলাম না। এই রেস্টুরেন্টে আমরা খেয়ে, রেস্টুরেন্টের বাইরে একটা গার্ডেন রয়েছে, সেখানটা আমরা ওদের পারমিশন নিয়েই কিছুক্ষণ বসে রইলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। এখানে কিন্তু প্রচুর চকলেটের দোকান রয়েছে, উটি ফ্যাক্টরি, চকলেট আউটলেট এইসব বলে আর কি, একই নামে দেখলাম অনেক দোকান। এই জায়গাটায় খাবারের দোকানও প্রচুর। যারা ধরুন হোটেলে খেতে চায় না, নিজে যেখানে আছে তারা এইসব জায়গায় খেতে পারবে। টুকটাক
টুকটাক কেনাকাটার দোকানে রয়েছে। একটু আশপাশটা ওই দেখছি। দেখ বাচ্চা হয়েছে বোধহয় না হবে, এখন ভেতরে ঢুকে দেখছি কোথায় কি পায়। আর এই যেরকম ম্যাল রোড বাহ, থাকে না দোকানটা বেশ অনেকটা ভালো। সেই রকমই, ঠিক অতটা দারুণ কিছু নয় কিন্তু ভালোই। এখানে একটি রেস্টুরেন্ট, সেখান থেকে আমরা আমাদের ডাইনিং রুমে চলে এলাম। খাবার কিন্তু বললো রাত্রে অনেক কিছু পাওয়া যাবে, কিন্তু মোটেই সেরকম কিছু পাওয়া যায়নি। আমরা ফ্রায়েড রাইস আর চিলি বেবি কর্ন অর্ডার করে খেলাম। আজকের মতন এই পর্যন্তই, আসি তবে, টাটা।